শীতের সন্ধে ধোঁয়া ওঠা মালাই চা, তার সঙ্গে যদি প্লেটে সাজিয়ে দেওয়া হয় ফিশ ফিঙ্গার কিংবা জুসি কাবাব, তবে কেমন হয়? এ তো গেল সন্ধ্যের মুখরোচক। এবার ধরুন ভাবছেন এমন কিছু খাবারের কথা যাতে মন তো ভরবেই, তার সঙ্গে ভরবে পেটও। তাহলে স্ট্রেট চলে যেতে পারেন মেন কোর্সে। চিংড়ির মালাইকারি থেকে মাটন কষা, সঙ্গে পোলাও, বিরিয়ানি সবই পাবেন হাতের নাগালে। যার একমাত্র ঠিকানা মালদার ইংরেজ বাজারের রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির সংলগ্ন মাঠ, উত্তরের খাইবার পাস। মালদাই উত্তরবঙ্গের, বিশেষ করে এবিপি আনন্দের খাইবার পাসের এবারই প্রথম প্রয়াস, এবং এই মালদাকে নিয়েই নানা গল্প রয়েছে, এবং প্রথম প্রয়াসেই কিন্তু এই যে খাইবার পাশে মানুষের যে উৎসাহ, সেটা কিন্তু চরম। এত কিছু স্টল বসেছে, অনেক জায়গা থেকে এসেছে, সুন্দরবন থেকে এসেছে, বেশ জমজমাট। মনে হচ্ছে আরেকটু বেশ কয়েকদিন হলে খুব ভালো হতো, দিনটা কম হয়ে গেল। শনিবার সন্ধে হতেই উপচে পড়া ভিড় দেখা যায় উত্তরের খাইবার পাসে। অসাধারণ, এবং এবিপি আনন্দকে অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ দিব। এত সুন্দর সুসজ্জিত মেলা, মানে মালদার মানুষের মননে যে চাহিদা ছিল সেটা পূরণ করলো এবিপি আনন্দ। রবিবার পর্যন্ত চলবে উত্তরের খাইবার পাস। এবিপি আনন্দের খাইবারে পাস হচ্ছে যে মালদায়, আরে রং বেরঙের খাবারে পাবে মালদাতে জেলায়, আরে নৌকা মিষ্টি খাবারে পাবে খাইবার পাশে। অভিজিৎ চৌধুরী, সনদ ঝা, এবিপি আনন্দ, মালদা। সরে গেল রাজ ভবনের সঙ্গে জুড়ে গেল লোক। রাজভবন এখন থেকে হয়ে গেল লোক ভবন। ঔপনিবেশিক মানসিকতার বেড়াজাল ভাঙতে আমজনতার জন্য আগেই খুলেছিল রাজভবনের দরজা। রাজভবন হয়ে উঠেছিল জনরাজভবন। শনিবার নামই বদলে গেল রাজ্যপালের সরকারি বাসভবনের। গোটা দেশেই রাজভবন এখন থেকে পরিচিত হবে লোকভবন নামে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের সিদ্ধান্ত কার্যকর করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজভবনের ফলক খুলে লাগালেন লোকভবনের ফলক। যা নিয়ে ষড়যন্ত্রের তত্ত্ব খাড়া করেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। এখন এই যে লোকভবন করা, তার মানে কি? বোঝানোর চেষ্টা করা যে আমি তোমাদেরই মানুষ। এটা তো ওনার বোঝানোর কথা নয়। কেন্দ্র সরকারের হয়ে আসলে বিজেপির হয়ে কাজ করার চেষ্টা করছেন। এই বিষয়টা অত্যন্ত নিন্দাজনক। মূল কথা হচ্ছে নির্বাচনের আগে একদিকে নির্বাচিত সরকার আর আরেকদিকে রাজ্যপালকে দিয়ে প্যারালাল ক্ষমতার কেন্দ্র বানিয়ে সেখান থেকে ক্ষমতা পরিচালনা করা, তার মানে কিন্তু সংবিধানকে ধ্বংস করা হয়। বাংলার মানুষ তাদেরকে পরিত্যাগ করেছে রাজনৈতিকভাবে, তা সত্ত্বেও তাদের ক্ষমতায় থাকা অন্যভাবে রাজ্যপালকে কাজে লাগিয়ে, ওই আসনটাকে কাজে লাগিয়ে, এটা অত্যন্ত নিন্দাজনক এবং ভয়ঙ্কর একটা কাজ। বিষ্ণুর লিঙ্গ পরিবর্তন করে দিল, রবীন্দ্রনাথের ভাষার পরিবর্তন করে দিল, হ্যাঁ, শুভেচ্ছা এবং অভিনন্দনকে জুড়ে শুভনন্দন করে দিল। হ্যাঁ, এইসব কথা ওই যে কি বললো সত্যজিৎ রায় ধরনী করে দিল, তার হঠাৎ মনে হয়েছে লোকভবন করে দিলে হ্যাঁ বোধহয় এটা প্যারালাল সমান্তরাল ব্যবস্থা। আরে সমান্তরাল ব্যবস্থা হোক না হোক, তুমি তো আর 6 মাস, তো সমান্তরাল হোক ভার্টিক্যাল হোক, তোমার কি গেল এলো? বিজেপির হয়ে রাজ্যপাল যদি কাজ করতেন তাহলে মুখ্যমন্ত্রী আজকে মুখ্যমন্ত্রী থাকতেন না। রাজ্যপালের দফতর থেকে শনিবার নাম বদল সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়, যেখানে বলা হয়েছে 2023 সালের 27শে মার্চ দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রাজ্যপালের অনুরোধে তৎকালীন রাজভবনের প্রতীকী চাবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দিয়েছিলেন। সেটা ছিল জনরাজভবনের নতুন যুগের সূচনা। 25শে নভেম্বর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের সবুজ সংকেত আসার পর সেই রাজভবনের নাম এখন থেকে করা হলো লোকভবন। রাজ্যপালের দপ্তর সূত্রে খবর, কলকাতা, দার্জিলিং ও ব্যারাকপুর সব জায়গাতেই এখন থেকে এই নাম চালু হবে। বিজ্ঞপ্তি জারির পাশাপাশি রাজ্যপাল নিজেই ভবনের আগের 3 অক্ষর রাজ খুলে ফেলেন, তারপর সেই জায়গায় নতুন 3টি অক্ষর লোক লাগিয়ে দেন। Rajbhavan should not remain in Ivory Tower. People should have access to the Rajbhavan therefore. Now it is decided by the government of India that all Rajbhavans will follow suit and will be called Lok Bhavans. Accordingly, from today onwards, the official designation of this building, this edifice, will be Lok Bhavan. রাজ্যপালের দপ্তর সূত্রে খবর, কয়েক মাস আগে দিল্লিতে রাজ্যপালদের সম্মেলনে বিষয়টি তোলেন সিভি আনন্দ বোস। পরে এই নিয়ে আবেদনও করেন রাজ্যপাল। রাষ্ট্রপতি সেই আবেদন মঞ্জুর করার পরই সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। এরপর বাংলা থেকেই শুরু হলো রাজভবনের নাম বদল।
নামফলক বদলের পর রাজভবন থেকে বেরিয়ে রেড রোড হয়ে ভিক্টোরিয়ার দিকে রওনা দেন রাজ্যপাল। স্বরাষ্ট্র মন্ত্রকের যে নির্দেশিকা, সেখানে বলা হয়েছে যে সমস্ত দেশ জুড়েই কিন্তু এই রাজভবনের নাম লোকভবন হবে, এবং সেই শুরুটা কিন্তু হলো, সেটা কিন্তু একদম কলকাতা থেকে, অর্থাৎ এই রাজ্য থেকে কিন্তু এই শুরুটা হলো, এবং এখানে রাজভবনের নাম এবার লোকভবন হলো। ভিক্টোরিয়ায় গিয়ে শিশুদের হাতে লজেন্স দেন, কথা বলেন সাধারণ মানুষের সঙ্গে। ভিক্টোরিয়া থেকে বেরিয়ে দোকানে দাঁড়িয়ে চা খান রাজ্যপাল। সেখান থেকে রাজভবনের নর্থ গেটে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সিভি আনন্দ বোস। Certainly it is meant to be that. It's a public, it is called D2P, direct to people. নাম চেঞ্জ করব আমাদের ইচ্ছে, আর খরচ দেবে প্রাদেশিক সরকার, রাজ্য সরকারগুলো খরচ চালাবে এই রাজভবনের নানা বায়নাক্কার, এটা বন্ধ হওয়া দরকার। কেন্দ্র যখন সব দায়িত্ব নিয়ে বলছেন নাম চেঞ্জ করার, বদল করার অধিকার আমাদের, দায়িত্ব আমাদের, তাহলে খরচটাও তারা করুন। 1799 সালে তৎকালীন গভর্নর জেনারেল লর্ড ওয়েলেসলির রাজত্বকালে গভর্নমেন্ট হাউসের ভিত্তিপ্রস্তর স্থাপন হয়। দ্য বেঙ্গল ইঞ্জিনিয়ার্সের ক্যাপ্টেন চার্লস ওয়াট এই প্রাসাদের নকশা তৈরি করেন। 1803 সালে নির্মাণ কাজ শেষ হয়, খরচ হয় 13 লক্ষ টাকা। তখন থেকে এই প্রাসাদোপম বাড়িটি ছিল ভারতের ভাইসরয় সরকারি বাসভবন। সেই সময় এর নাম ছিল গভর্নমেন্ট হাউস, বাংলায় বলা হতো লাট ভবন। এই বাড়ির বর্তমান বাসিন্দা রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী কলকাতায় এলে ওঠেন রাজভবনেই। সেই রাজভবনই শনিবার থেকে হয়ে গেল লোকভবন, কারণ রাজভবন আর শুধু রাজ্যপালের নয়, সাধারণ মানুষেরও। রুমা পাল ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।